আজকে কই সেই সমস্ত জনদরদি মিডিয়াগুলোকে দেখা যাচ্ছে না কেন? আজকে আমাদের পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হলো উড়িষ্যায়। তার প্রতিবাদ কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না, তার প্রতিবাদ কিন্তু কোনো শহরে দেখা যাচ্ছে না। তার একটাই দোষ ছিল, সে বাঙালি। বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে অন্যায় অত্যাচার চলছে এই উড়িষ্যায়, আজকে কোথায় হারিয়ে গেল সেই মানবতা? আজকে কোথায় হারিয়ে গেল সেই সমস্ত প্রতিবাদগুলো? যেই প্রতিবাদটা বেশ কিছুদিন আগে দেখা গেল বাংলাদেশের দীপুকে হত্যা করা হয়েছিল, এবং সেই হত্যা কেন্দ্র করে এই কলকাতা রাজপথকে তছনছ করা হলো এবং কলকাতা রাজপথে ভাঙচুর করা হলো। আজকে নেই তার কোনো প্রতিবাদ। আজকে জুয়েল রানার কোনো নেই প্রতিবাদ। কেন? তিনি বাঙালি মুসলমান বলে, মুর্শিদাবাদের মুসলমান বলে তার কোনো প্রতিবাদ নেই আমাদের এই সমাজে। আজ জয় শ্রীরাম বলেনি, সেই কারণে জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হলো। তার একটাই দোষ, সে পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই প্রতিবাদটা কিন্তু আমাদের রাজ্যের কোনো জায়গাতে হচ্ছে না। আদৌ কি পাবে সেই জুয়েল রানার পরিবার? তার যে মৃত্যুটা যেভাবে ঘটলো, তার কি প্রতিবাদ হবে না হবে না? সে তার ফ্যামিলিতে ন্যায় বিচার কি পাবে আমাদের এই পশ্চিম বাংলায়? বিশেষ করে কিছুদিন থেকে যেইভাবে বাঙালি মুসলমানদের ওপর এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যেইভাবে অত্যাচার চলছে এই উড়িষ্যায়, এই প্রতিবাদ কিন্তু কেউ করছে না। অন্য রাষ্ট্রের প্রতিবাদগুলো ঠিকই হয় আমাদের পশ্চিম বাংলায়, কিন্তু আমাদের পশ্চিম বাংলার প্রতিবাদ কিন্তু পশ্চিম বাংলায় হয় না। একজন পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করে দিল, এদিকে কোনো তাদের জ্ঞান নেই। আজকে কোথায় হারিয়ে গেল সেই সমস্ত দালাল মিডিয়াগুলো? আজকে কোথায় হারিয়ে গেল সেই সমস্ত ছালচাটা নেতাগুলো? তার প্রতিবাদ কেউ কিন্তু এখনো করেনি। আজকে জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কালকে অন্য কাউকে হত্যা করা হবে, তারও প্রতিবাদ কিন্তু আমাদের এই রাজ্যে হবে না। সত্যি দেশটাকে মগের মুলুক করে নিয়েছে কিছু ছালচাটা নেতারা।